আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা ভিটস। তো এই গাড়িতে যে প্রবলেমটা, গাড়ি হচ্ছে হিট হয়। গাড়ি 2 কিলো বা 3-4 কিলো যাওয়ার পর গাড়ি হিট হয়। তো এটা এখন আমি চেক করব কি সমস্যা। এখানে আমি পানি ফুল করে চেক করতেছি যে পানিটা যদি খুব জোরে লাফ হয় তাহলে গ্যাসকেটটা কাটছে। আর অন্য কোনো সিমটম আছে বোঝার যে গ্যাসকেট খারাপ কিনা, এটা আমি এখন চেক করব। গুড়ি কাটছে, পানি লাফায় না। দুই কিলো চালালে উঠে যায়। চালাতে যায় এই গাড়ি। তো ফ্রেন্ডস, এখানে পানি ঢালার পর পানিটা খুব জোরে লাফাইলো না, মানে খুব যদি গ্যাসকেটটা কাটা থাকতো বা কম্প্রেসার ডাইরেক্ট লিক করতো তাহলে পানিটা এখানে অনেক উপরে উঠতো সেলফ মারলেই। তো এখানে শুধু গ্যাস হচ্ছে। এর আগে রেডিওটার ফাটছিল, রেডিওটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু এর আগে হিট হয়ে গেছে কারণ গ্যাসকেটের প্রবলেম হয়ে গেছে। গ্যাসকেট এবং হেডের যে ফেসটা থাকে সেদিক দিয়ে কম্প্রেসারটা লিক করতেছে, ওই জন্য এদিক দিয়ে হাওয়া বের হচ্ছে। তো এটার জন্য আমরা এখানে ইঞ্জিনটা খুলবো। এটা হচ্ছে ইঞ্জিন মাউন্টিং, আরও যেগুলো যেগুলো খুলতে হবে ইঞ্জিনটা বের করে আমরা এখানে হেড হেড খুলে দেখবো যে কী অবস্থা, ইঞ্জিনটা কাজ করে হবে কি না বা গ্যাসকেট চেঞ্জ করে হবে কি না। এই ইঞ্জিনটা এখন আমরা নামাবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই ইঞ্জিন মাউন্টিংটা আমাদেরকে খুলতে হবে। আরও এখানে ইঞ্জিন ওয়্যার, তারপরে হাউজিংয়ের যে গিয়ারবক্সের নাটগুলো আছে পিছন সাইডে, এগুলো খুলে ফেলতে হবে। পাইপ আছে, এখানে ইঞ্জিন ওয়ারিং আছে, উপরে এয়ার ক্লিনার বক্স আছে, তারপরে এখানে ডাইনামো আছে, তারপর এখানে সাইলেন্সার মিনিফুল, এগুলো সব খুলে আমরা ইঞ্জিনটা বের করে দেখবো যে কী কন্ডিশন, ইঞ্জিনটা কাজ করে চলবে কিনা। তো অনেক সময় খুব হিট হওয়ার কারণে ইঞ্জিনের পিস্টনসও খারাপ হয়ে যায়, হেডটা বেশি বাঁকা হয়ে যায়, ফেসটা টাল থাকে। তো এই জিনিসগুলো আমরা চেক করব, তারপরে আমরা ইঞ্জিনটা কাজ করে চলবে কিনা বা ইঞ্জিনটা চেঞ্জ করতে হবে কিনা, তারপরে একটা কাস্টমারের সঙ্গে কথা বলে আমরা সে একটা ডিসিশন নিব। তো এটা এখন আমি খুলে ফেলতেছি ইঞ্জিনটা। এটা হচ্ছে এয়ার ক্লিনার বক্সটা খুলে ফেললাম। খোলার পরে এখানে টেবিল কাভারটা খুলে ফেলবো। তারপর পিছনের নাটগুলো খুলতে আমার সুবিধা হবে। তো হেড গ্যাসকেট গেলে বেশিরভাগই যদি খুব বেশিরভাগ হেড গ্যাসকেটটা খারাপ হয়ে যায়, পানিটা সেলফ মারলে অনেক বেশি লাফায়, কম্প্রেসারটা ডাইরেক্ট হয়ে যায়। তো এই গাড়িটা 4 কিলো বা 2 কিলো চালার পর হিট হইতো, তো মোটামুটি চলতো, পাইপগুলো ফুলে যাইতো গ্যাস হওয়ার কারণে। তো এর আগে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে রেডিওটার লিকেজের কারণে ইঞ্জিনটা ওভারহিট হয়ে গেছিলো খুব পরিমাণে। তো সেই কারণে আসলে হেড গ্যাসকেটের এবং ভিতরে হেড ব্লকের ফেসের প্রবলেম হয়ে গেছে, যেটা আমরা খোলার পর ভালো করে বুঝতে পারবো। তো ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই গাড়ির ইঞ্জিন হচ্ছে 1KR FE 3 সিলিন্ডার 1000 সিসি এবং সিভিটি গিয়ার। তো ভিডিওটি দেখতে থাকুন। ওই জন্য কেসটা, ওই জন্য ভাইয়া পানি চলে গেছে।
পানি চলে যাবে কন্ডিশন তো রাখো হ্যাঁ গ্যাসে কি হবে আরাম করে না গ্যাসের এটা নিচে মানে মাঝখানে কন্ডিশন খারাপ না জিনিসটা বোঝা যায় যে না এটা এইভাবে আছে আর অনেক সময় মালের ছবি পাঠাইতে হয় যে তো ফ্রেন্ডস ইঞ্জিনটা আমরা নিচে বের করছি গাড়ি থেকে। তো এটা হচ্ছে ওয়াটার পাম্প, এখানে ওয়াটার পাম্পটা চেক করলাম, ওয়াটার পাম্পটা সাউন্ড করে, এমনিতে যে ওয়াটার পাম্পের যে পাখাগুলো সেগুলো ঠিক আছে। তো সাইডে টাইমিং চেন, টাইমিং কাভার এগুলো খুলে, হেডটা খুলে তারপর আমরা দেখবো যে কী অবস্থা। ভিডিওটি দেখতে থাকুন। তো এই জায়গা থেকে আমরা খুলছি ইঞ্জিনটা, এটা হচ্ছে গিয়ারবক্স আর বাকি ইঞ্জিন ওয়্যারিংটা এখানে আছে। বাকি আমরা ইঞ্জিনটা এখান থেকে খুলছি, কম্প্রেসারটা এখানে লাগানো আছে। তো এটা আমরা খোলার কাজ চলতেছে, ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস এখানে সব কিছু খুলে আমরা ইঞ্জিন থেকে হেডটা খুলে ফেললাম। খোলার পর এখন কতখানি এটা টাল হয়ে গেছে ব্লকটা বা হেডটা, এটা এখন চেক করতেছে আমার ওস্তাদ, আমার মামা। তো এটা চেক করে আমরা জানাবো কাস্টমারকে যে এটা কী পরিমাণ সমস্যা। তো এটা এখানে চেক করতেছে। তারপর আমরা এখন চেক করে যেটা পেলাম ওয়াটার পাম্পটা খারাপ, এটা ওখানে চেঞ্জ করতে হবে। যেগুলো খারাপ সেগুলো আমরা বের করতেছি কী কী প্রবলেম। এখানে আমরা হেডটা চেক করে দেখতেছি। তো ফার্স্ট টাইমে যে প্রবলেমটা হয়ে গেছে এই গাড়ির ইঞ্জিনে, সেটা হচ্ছে রেডিয়েটর লিকেজের জন্য। রেডিয়েটর দিয়ে কুলেন্ট লিকেজ করতো, যেটার কারণে ইঞ্জিনটা কখন পানি শর্ট হয়ে গেছে, ইঞ্জিনটা ওভারহিট হয়ে গেছে। তো রেডিয়েটর একটা ইঞ্জিনের জন্য অনেক ইম্পর্টেন্ট। রেডিয়েটর এবং রেডিয়েটর ফ্যান, ওয়াটার পাম্প, থার্মোস্ট্যাট ভালভ, কুলেন্ট সিস্টেমটা যতগুলো পার্টস আছে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এগুলো যদি ঠিক থাকে আপনার গাড়ি কখনোই হিট হবে না এবং ইঞ্জিনও তাড়াতাড়ি খারাপ হবে না। তো এরকমভাবে যদি আপনার ওয়াটার পাম্প খারাপ থাকে, ফ্যান যদি না চালু হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা খারাপ হয়ে গেলে বড় একটা অ্যামাউন্ট লাগবে ইঞ্জিনটা চেঞ্জ করার জন্য। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। গাড়ি যদি আপনি ভালো মতো মেনটেনেন্স করে চালাইতে চান, তাহলে গাড়ি অবশ্যই আপনাকে ভালো পারফরমেন্স দিবে, আশা করা যায়। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, যে আপনার গাড়িতে অবশ্যই আপনি নর্মাল পানি না ঢেলে আপনি কুলেন্ট পানি ইউজ করবেন। তো নর্মাল পানি ঢাললেও সমস্যা নেই, গাড়ি আপনার ঠিকই ঠান্ডা হবে, এটাতে কোনো ইস্যু নেই। তবে মূল যে আপনার ক্ষতিটা হয়ে যাবে সেটা হচ্ছে ইঞ্জিন ব্লক, রেডিয়েটর, এগুলো পানি হচ্ছে জং ধরে, জংয়ের কারণে আপনার হেড ব্লকগুলো খারাপ হয়ে যায়। তো এই ইঞ্জিনের প্রায় ব্লকের সাইডে সিলিন্ডারের সাইডে অনেকটা ক্ষয় হয়ে গেছে। তো নর্মাল পানি ইউজ করার জন্য, এই জন্য ভালো মানের কুলেন্ট এখানে অবশ্যই ইউজ করতে হবে। তো আপনি যদি নর্মাল পানি ঢেলে গাড়িতে চালান, ইঞ্জিনে যদি চলে, তাতেও কোনো সমস্যা হবে না। তবে আপনার ইঞ্জিন ব্লকে এই প্রবলেমগুলো দেখা দেবে, ক্ষয় হয়ে যাবে এবং রেডিয়েটর জ্যাম হবে। তো এই সমস্যাগুলো হবে। তো ফ্রেন্ডস এটা হচ্ছে ইঞ্জিনের হেড গ্যাসকেটটা। তো এটা হচ্ছে অরিজিনাল স্টিল গ্যাসকেট থাকে, এটা সহজে নষ্ট হয় না, কিন্তু এটা কম্প্রেসারটা লিক করতেছে হেডটা টাল হয়ে যাওয়ার কারণে। আর এই ব্লকের সাইড দিয়ে অনেকটা ক্ষয় হয়ে গেছে, সাইড দিয়ে সিলিন্ডারের সাইডে। তো এইটার হেড এবং ব্লক দুইটারই সমস্যা। এই ইঞ্জিনটা খুব একটা ভালো কন্ডিশনে নেই, হেডেরও সমস্যা আছে এবং পিস্টনের এখনও সমস্যা আছে। পিস্টনটা অনেক প্লে হয়ে গেছে এবং সাইড দিয়ে অনেকটা খাওয়া, ব্লকটা আসলে ভালো না। তো
এখানে এটা যদি আমরা কাজ করে দিই খুব একটা ভালো বেশি দিন চলবে না, কতদিন চলবে এটা কোনো ঠিক নেই। তো কাস্টমার বলতেছে এটা এইভাবেই চালাই দেন, আমি এরপরে এটা পুরো ইঞ্জিনটা চেঞ্জ করে নেব। তো কাস্টমার যদি 2বার খরচা করে, কাস্টমারের ব্যক্তিগত ব্যাপার, আমরা বলছি এটা চেঞ্জ করে দিলে ভালো হবে এটাতে কাজ করার চেয়ে। তো এটা খুব বেশি কাজ করব না, আমরা হেডটা ফেস করব, আর এখানে গ্যাসকেট চেঞ্জ করব আর ওয়াটার পাম্প, আর বাকি যেগুলো লাগে এগুলো চেঞ্জ করে আমরা ইঞ্জিনটা কমপ্লিট করব। তো এখানে আমরা ওয়াশের কাজ চলতেছে, আমার মামা ওস্তাদ উনি নিজে ক্লিন করতেছে। তো আমরা খুবই যত্ন সহকারে কাজগুলো করি ইঞ্জিনের। তো এখানে আমরা ওয়াটার পাম্প নিয়ে আসছি, আর বাকি আমরা হেডটা লেদে পাঠাবো, হেডটা ফেস করে আর বাকি কাজ আমরা কমপ্লিট করব। তো এটা হচ্ছে পুরানো ওয়াটার পাম্পটা, আর এখানে আমরা নিয়ে আসছি নতুন ওয়াটার পাম্প। তো এটা এখানে চেঞ্জ করে দিব। তো এই ওয়াটার পাম্পের এই পাখাগুলো খারাপ থাকে এবং এটার ওয়াটার পাম্প সাউন্ড করে, পুরানাটা ওয়াটার পাম্পটা। তো এই পাখাগুলো কিন্তু ভালো আছে, কিন্তু এটা থেকে প্রচুর সাউন্ড হচ্ছে, এটা যে কোনো মুহূর্তে সিজ করতে পারে ওয়াটার পাম্পটা। তো এই ওয়াটার পাম্পটা চেঞ্জ করে দিব আমরা এখানে, চেঞ্জ করে দিয়ে যতদিন চলে ইঞ্জিনটা, এখন বাকিটা ভাগ্যের ব্যাপার। তবে আশা করি ইনশাআল্লাহ ভালো চলবে। আর বাকি কাজগুলো আমরা এখানে কমপ্লিট করব। এখানে ইঞ্জিনের ম্যান অয়েল সিলটা আমরা এখানে নিয়ে আসছি, বাকি যে সিলগুলো আছে সেগুলো সব কিছু চেঞ্জ করে আমরা গাড়িটাকে কমপ্লিট করব ইনশাআল্লাহ। আর বাকি কাজটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, কমপ্লিট কীভাবে ইঞ্জিনের গ্যাসকে চেঞ্জ করবেন, কীভাবে ইঞ্জিনের টাইমিং এবং ইঞ্জিন সম্পূর্ণ ফিটিং ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে পুরানো ওয়াটার পাম্পটা, যেটা হচ্ছে সাউন্ড করতেছে এবং জাম হচ্ছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।